খলিফা হারুন রশিদের দরবারে একদিন কথা উঠে, হাকিকি সুরুর, বাস্তব আনন্দ কখন হয়, বাস্তব আনন্দের সময় কখন আনন্দ কখন হয়। এক একজন এক এক রকম মত পেশ করেন। শেষমেশ একথার উপর সিদ্ধান্ত হয় হাকিকি সুরুর হলো লিকাউল আহবাব, আপনজনদের সাক্ষাৎ। বেহেশতের এত খুশি এত আনন্দ কেন? সেখানে লিকাউল আহবাব নসিব হবে। আমার এই ক্ষুদ্র জীবনে আপনাদের সাথে, আপনাদের মতো অনেকের সাথে দেখা সাক্ষাৎ, উঠা বসা হয়েছে। হক নষ্ট করা ছাড়া, কষ্ট দেওয়া ছাড়া আমার পক্ষে আর কিছু সম্ভব হয়। আমি একদিন করাচিতে বাসে কোথাও যাচ্ছিলাম, আমার সাথে মুফতি রহিম উদ্দিন, চিটাগাং লাল খান বাজারের মুহাদ্দিস, উনি দারুল উলুম করাচিতে লেখাপড়া করতেন। আমাকে দেখে এক ব্যক্তি সিট থেকে উঠে আমাকে এসরার করে তার সিটে বসতে। তো রহিম উদ্দিন সাহেব বললেন যে দেলোয়ার ভাইকে দেখলে মানুষ এমনই করে। তখনও বলছি, ভাই আমার অস্তিত্বটাই মানুষের কষ্টের জন্য। এই লোকটা এখন দাঁড়াইয়ে থাকবে, আমি তার সিটে বসবো, বসলে যে সে আরাম পাইত, এখন সে কষ্ট ভোগ করতেছে, অস্তিত্বটাই কষ্টের জন্য। চাই দর্শ তদরিসে হোক, চাই তাসিহে ফতুয়ার কাজে হোক, কষ্ট দেওয়া ছাড়া, হক নষ্ট করা ছাড়া, চাই কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে হোক, আর কিছু আমার দ্বারা হয়। আপনারা আমাদের রুহানি সন্তান, আমাদের ছেলে মেয়ে থেকে আপনাদের কদর আলহামদুলিল্লাহ অন্তরে মোটেও কম নয়। তাই আমি যেখানেই যাই খোঁজ নেই আশেপাশে, তো আমাদের অমুক তালেব এলেম থাকতো, ছিল, কেউ চিনেন কিনা, আছে কিনা। যখনই শুনি অমুক তালেব এলেম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, অমুক কিতাব লিখেছে, অমুক কাজ করেছে, অন্তর খুশিতে বাগ বাগ হয়ে যায়। জিন্দগি মেরি पाबंद सुन्नत रहे, मैं जहाँ भी रहूं, जिस फज़ा में रहूं, मेरा तक़वा हमेशा सलामत रहे। सारी दुनिया ही से मुझको नफरत रहे, बस तेरे नाम की दिल में लज़्ज़त रहे। आशिकों में मेरा नाम लिख जाएगा, अपने आमाल पर गर नादामत रहे, तेरी मर्जी पे हर आरज़ू हो फिदा, और दिल में भी उसकी ना हसरत रहे, बस मेरे दिल में तेरे
महाबत रहे जिंदगी मेरी पाबंद सुन्नत रहे